গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 28শে জানুয়ারি রবিবার। অনির্বাণ অনেকক্ষণ আগে বাজারে বেরিয়ে গেছে, আমি ওর জন্য শুয়েছিলাম। এখন ফ্রেশ হইনি, বুঝলে তো। তো চলো ফ্রেশ হইনি আমি। আর দাঁড়াও, হাতটা কেটে গেছে। তোমাদেরকে তো কালি এ দিয়ে দেখালাম, দেখতে পাওনি। তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে যে কতটা কেটেছে। এই যে দেখো, এখানটা পুরোটা কেটেছে। বেশি কাছে নিয়ে গেলে না ফোকাস হচ্ছে না, পুরো এখানটা উঠে গেছে। পুরো মোটা, মানে ভালো মতো ডিপ হয়েছে, মোটা চামড়াটাই উঠে গেছে, অনেকটা ডিপ হয়েছে। এই যে দেখো, আমার কিন্তু টন টন বা কিছু করছে না, আমার না কোথাও লেগে গেলেই মানে ব্যথা লাগছে। আর বেটাডাইন লোশন টোশন সব লাগাচ্ছে, তো ওই জন্য ব্যথাটা মনে অনেকটা কমে গেছে। তো চলো বেশি কথা না বলে ফ্রেশ হই আমি। বিছানার চাদরটা আজকে আমি চেঞ্জ করব, তো চলো চেঞ্জ করে নিই। এগুলো এবার সব চলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই, ওয়াশিং মেশিনটা চালিয়েও দিই। চলো আজকে এই বিছানা চাদরটা কেচে নিলাম, অন্যদিন ওই বিছানা চাদরটা কাটবো, কারণ অত জায়গা নেই শুকাতে দেওয়ার। জানো তো, এই বিছানার চাদরের যে বালিশের ওয়ার আছে না, আমি না জানতামই না, কারণ ওই আলমারিতে না পুরো কোণেতে গুঁজেছিল। এবার সেদিনকে এই আলমারিটাতে মাসে সব গোছগাছ করলো, তারপরে দেখছি ওই দুটো বেরোলো। আমি মাকে বলছি, মা দেখছি এই আমি মাকে বলছি যে মা এটা আরো বিছানার চাদর আছে, আমি তো জানতামই না। তো ওই জন্য আমি ভাবলাম যে খালি এটা চাদরই, মানে বিছানা বালিশের ওয়ার নেই। তো আজ সেদিনকে দেখলাম, তো ওটা আজকে বেশি ভালো লাগছে দেখতে। আর অনির্বাণকে বললাম একটু চিকেন আনতে, আজকে না প্রচুর চিকেন খেতে ইচ্ছে হচ্ছে আমার। মাছও ছিল না, তো মাছ চিকেন সবই আনতে গেছেও। তো চিকেনের জন্য আমি এবার সব কাটাকুটিগুলো করিনি, কিছুই কাটা হয়নি এখনো পর্যন্ত, কারণ একটু লেট করে উঠলাম না। আর রবিবারে তো তোমাদেরকে বলেইছি একটু লেট করে ঘুম ছাড়ে আর কি। তো চলো ওগুলো আমি এখন ভালো করে কি খাটবানি কেটে নিই, দেখি আবারও কখন আসে। অনির্বাণ বাজার থেকে এসে গেছে। আজকে আমরা ব্রেকফাস্টে দুধ পুলি খাচ্ছি, ফাইনালি আজকে দুধ পুলিটা শেষ হয়েছে। এই যে তো চলো খাই। আজকে অনির্বাণ মাছ মাংস ধুচ্ছে, এই যে ও পাবদা মাছ নিয়ে এসেছে। আবার ব্যান্ডেড করে দিয়েছে, তো মানে কিছুতে লাগলেই না আবার রক্ত বেরিয়ে যাচ্ছে। তো এটা ব্যান্ডেড করা আছে, ওই জন্য বললো তুমি একটু মাছটা ধুয়ে দাও, মাছ মাংস করে বলো ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি। ওই জন্য আজকে ধুচ্ছে। আমি এখানে রান্না শুরু করে দিয়েছি, এখানে ডালটা হয়ে গেছে, হয়নি, এবার একটু ফোড়ন দেবো, দিয়ে ওটা করবো। আর এখানে চিকেন আছে, একটু পরে করবো। অনির্বাণ বললো চিকেনের ঝোল না করে চিকেন কষা করে, এবারে চিকেন কষা দিয়ে তো শুধু ভাত খাওয়া যায় না, না, তো ওই জন্য ভাবলাম একটু ডাল করে নিই। ডালটা হয়ে গেলে চিকেনটা শুরু করবো। আমি রান্না করে স্নান করে নিলাম, আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে আমার বড়মশাই, উনি জানেন কখন স্নানে যাবেন। কখন যাবেন আপনি স্নানে? হ্যাঁ কখন? 5 মিনিট 10 মিনিট করবে না তো আবার? যাও না, অ্যাটাক করে দিয়েছি না। আর অ্যাটাক করতে হবে না, তুমি যাও যাও। কি গো, দাও 2 মিনিট। 2টো বাজে, তুমি কি যাবে না করতে স্নান? যাও। ফাইনালি আমার বর বেরিয়েছে স্নান করে। আমরা এই যে দেখো খেতে বসে গেলাম, একেবারে কড়া শুদ্ধ নিয়ে চলে এসেছে চিকেনের জন্য। আর চিকেন একটুখানি ওপরে গোটা গরম মশলা আর চিকেন মশলাটা ছড়িয়ে দিয়েছে বলে কি বলছো তুমি?
চিকেন নাকি ও করেছে বলছে না, বলছে দেখেছো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। সত্যি এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আমি বলবো না অনির্বাণও রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি জুডিওতে। ফাইনালি শিলচরে জুডিও খুলেছে। সেদিনকে বাবাকে যখন দিতে গেলাম না তখন দেখলাম, তো ফাইনালি আজকে যাচ্ছি প্রথম। খুব শুনছি জুডিওতে খুব কম দামের সমস্ত কিছু পাওয়া যায়, তো আজকে গিয়ে একটু এক্সপ্লোর করি আর তোমাদেরকেও দেখাবো। অনির্বাণ ফাইনালি লুক চেঞ্জ করেছে। চলো এবার বেরোচ্ছি আমরা জুডিও, চলো জুডিও। আমরা এখানে নেমেছি শিক কাবাব খেতে, তাই তো? এই যে একটা শিক কাবাব অর্ডার করা হয়েছে, তো খেয়ে বলবো কেমন কেমন। হ্যালো, চলো আমিও খাই একটু। আমাদের এখান থেকে হয়ে গেছে আর খুব ভালো ছিল খেতে। এবার চলো জুডিওতে যাই বরের সাথে। ফাইনালি আমরা এসে গেছি জুডিওতে, চলো। 399 টাকা এখানে কুর্তি আছে, ওখানে 599 টাকায় টপ আছে, এখানে 1 পিস আছে 899 টাকাতে। সব টপগুলো দেখো, এই টপটা বেশ খুব সফট আছে, এটার দাম হচ্ছে 399। এখানেও দেখো খুব সুন্দর সুন্দর কুর্তি আছে, ভালো ভিড়ও আছে আজকে দেখছি সব। দেখো সাইডেও আছে, যতটা পারেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করে দিচ্ছি। এখানেও আছে, আমি খুব কনফিউজড কি নেবো। একটা 1 পিস আমার খুব পছন্দ হয়েছে, তো দুটো সাইজ নিয়েছে, একটা মিডিয়াম একটা লার্জ। তোমাদেরকে দাঁড়াও পরে দেখাচ্ছি। আমি এইটা নিলাম, এই 1 পিসটা। এটা খুব সুন্দর ফিট হচ্ছে, মিডিয়ামটা। এটা দেখছি এখানটা একটু না কেমন লুজ লুজ লাগছে, খুব একটা ভালো লাগছে না, তো এটা নিলাম। খুব সুন্দর দেখতে, স্টাইলিশও আছে। এই যে দেখো, এটা অনির্বাণও পছন্দ করলো, মানে অনির্বাণ পছন্দ করে দিয়েছে। আর আমি ফ্ল্যাট চটিটা নিলাম, খুব সুন্দর দেখতে, পিঙ্ক কালার আমার ফেভারিট কালার। ঠিক আছে বল, চলো না বিল করো না, ধরো। এই যেখানে অনেক রকমের চটি আছে, দেখো। এই যে এখান থেকে আমার নেওয়া হয়ে গেছে, অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার, তো ফাইনালি হয়েছে। এবার চলো বাড়ি যাই। শিলচরের এখানে না ট্রেড এক্সপো হচ্ছে, মানে আস্তে আস্তে দেখলাম, তো অন্ধকার পর্যন্ত ঘুরে দেখে আসি কি হচ্ছে ব্যাপারটা, তো এলাম, দেখাচ্ছি তারা। ওই মিশরের স্টাইলে সবকিছু করেছে, বুঝলে? দেখো পিরামিড, স্টেজ করেছে, এখানে কি সব আছে। আমরা বাড়ি এসে গেছি, আর এবার আমি ভাবছি রুটিটা করে নিই, আর চিকেনটা খাওয়ার আগে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেবো, কারণ কাইটা একটু অল্প আছে রাতের বেলা, মানে রাত্রিবেলা। তো চলো এখন রুটিটা করে নিই। আবার এখান দিয়ে রক্ত বেরিয়ে গেল, এই যে দেখো লেগে গেছে না, আবার বেরিয়ে গেছে রক্ত। ভাবছি একবার রুটি করে নিয়ে তারপরে ব্যান্ডেড ট্যান্ডেড করবো। আমরা ডিনারে বসে গেলাম। ডিনারে দেখে নাও কি আছে, রুটি, চিকেন আর মাখা সন্দেশ। আমাদের এইমাত্র ডিনার হলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রইলো, তোমরা চাইলে ওখানে আমাকে ফলো করতে পারো। তাহলে চলো টাটা, গুড নাইট।